আমার ধর্ম আপনাকে ক্ষতি করে না, আপনারা বাড়াবাড়ি করবেন না। রাম মন্দির আপনার অন্য কোথাও বানান, দেশটাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাব। ভারতকে ভয় পাবেন না, মনে রাখবেন আজীবনের শত্রু ভারত। ওর নিজের স্বার্থে দেশটা স্বাধীন করাইছে, করে পুরোটা নিয়ে গেছে। আমরা নির্লজ্জ, আমরা এটা বুঝি না। আমার যা আছে তাই খাবো, ভারতীয় পণ্য বর্জন করব। ভারতে যাব না, ভারতে না গেলে মারা যাবেন না। আপনি এই দেশে থাকবেন। আমাদের পাশে আছে মুর্শিদাবাদ, নদিয়া, এগুলো আমাদের মুসলমান। বাড়াবাড়ি করলে ঝামেলা। একবার তুমি ঢুকো, খালি দেখাও, তোমার সীমান্ত পরিবর্তন হয়ে যাবে। তুমি তোমার সীমান্ত খুঁজে পাবে না। বাঙালিরা মৃত্যুর আগ পর্যন্ত তার দেশের জন্য লড়বে, সবাই লড়বো। আমাদের মধ্যে এখন দরকার ঐক্য। পুরা দেশের লোক আমরা ঐক্যবদ্ধ হব। গুটি কয়েক দুষ্ট থাকবেই, এই ঐক্যবদ্ধ থাকবো যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে। আমরা চাই আমার ইসলাম সকল ধর্মকে প্রশ্রয় দেয়, সম্মান দেয়, তার নিরাপত্তা দেয়। সুতরাং এখানে বিভেদ থাকার কিছু নাই। কিন্তু সুরসুরিয়ারা সনাতনী লোক দুষ্টামি করতেছেন, আপনারা টিকবেন না জনগণের কাছে। আমার ধর্ম আপনাকে ক্ষতি করে না, আপনারা বাড়াবাড়ি করবেন না। রাম মন্দির আপনার অন্য কোথাও বানান, আমার ধর্মে আঘাত দিবেন না। আমাদের সাথে সম্পর্ক ঝামেলা হলো মূর্তি নিয়ে। আপনি মূর্তি রাখেন মন্দিরের ভিতরে, বাইরে না, পরিষ্কার। আমরা যদি দুষ্টামি শুরু করি কোনো থান পাবেন না। আমরা এই টঙ্গীর বিশ্ব ইস্তেমা নিয়ে যাবো গাইবান্ধা পলাশবাড়ির ওখানে। আপনি হুশ থাকবেন, দৌড়ের উপরে থাকবেন। এমন এক মসজিদ বানাবো, মিনার হবে সারা কয়েকশো ফুট। ওখানে খালি সারাদিন খালি কোরআন হবে, কোরআনের আয়াত পড়া হবে। আপনি দৌড়ে থাকবেন, আপনার ঘন্টা কেউ শুনবে না। আমরা এই বিভেদ চাই না। আমরা মিলেমিশে থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই, সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। আমাদের সেনাবাহিনী, আমরা সবাই এক, যেটা পৃথিবীর কোনো দেশে নাই। এটা একমাত্র পৃথিবীর দেশ বাঙালির দেশ। আর এই বাঙালি দেশে বাঙালিদের মারছি আমরা, সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ভালো করে চিনেন, পড়াশোনা করেন, ইতিহাসে এই পিস পাবেন না। কোত্থেকে আল্লাহ জানে ভালো মানুষকে আপনি আওয়ামী লীগ করে আমি জানি না। আমার কষ্ট লাগে, পাকিস্তানে গালাগালি করি। আপনি দেখেন তো ঘুরে পাকিস্তান কী করে গেছে। আমরা তো আরও বেশি পাইতাম। পাকিস্তান যাওয়ার পর যা করছে আমরা আরও সুন্দর করে করবো, কিন্তু করতে পারি নাই। আমরা এত চোর। এখন আমি ওই পদ্মা সেতুর বিরুদ্ধে মাটি নিয়ে দেখেছি। আমাদের চোরদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, সামাজিক আন্দোলন করতে হবে, সবাইকে ছোট বাচ্চাকে শিখাইতে হবে। আমরা জিন ভূতের ভয় দেখাই না, বাচ্চাদের শিখাবেন। ভারত একটা এরকম আইটেম, ভারত একটা এরকম কুলাঙ্গার আইটেম। ওই শুভেন্দু একটা ব্রহ্মচারী বলি আমি, কি অবস্থান তার, মুখ্যমন্ত্রী আবল তাবল বকে। আমাদের সবাই বকতে হবে তার মতো, বেশি করে বকবো। আপনি নিজে নিজে কথা বলেন, আপনার বাচ্চাকে সাহসী করেন, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। অলরেডি ঘুরে দাঁড়াইছি। হাসিনা কিন্তু মসজিদে ইমাম নিয়ে পলায় গেছে, যারা আছে তারাও থাকবে না। ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা সুন্দর দেশ গড়ব। বাংলাদেশ আজাদ পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।